আসসালামু আলাইকুম। গতকালকে গতকাল রাত্রে আমার এক এক্স কলিগের সাথে দেখা করতে গেছিলাম। আগে একসাথে কাজ করতাম। এখনও মাঝে, মাঝে কথা হয়। নিয়মিতই ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। আ আর এই মাসে ১-২ দিন আমরা দেখা করি। যেহেতু এখন আর একসাথে কাজ করি না। অনেকদিনই একসাথে কাজ করি না, তারপরেও ওদের সাথে এখনও ভালো সম্পর্ক আছে। মানুষ বলে যে কর্মক্ষেত্রে মানুষের সাথে নাকি সম্পর্ক বেশি দিন থাকে না। কর্মক্ষেত্র ছাইড়ে দিলে তো আস্তে, আস্তে সম্পর্কও শেষ হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে বেশিরভাগই এমন হয় না। আমি আজ থেকে প্রায় ১০-১১ বছর আগে ১ বছর ছিলাম মালয়েশিয়ায়। সেখানে ওই কর্মক্ষেত্রে আমি যাদের সাথে কাজ করছি, তাদের সাথে এই ১০-১১ বছর পরেও এখনও নিয়মিত যোগাযোগ হয়। ওরা কেউ আছে সৌদি আরব, কেউ আছে এখনও মালয়েশিয়ায়, কেউ দেশে আছে। ওদের সাথে এখনও এই ১০-১১ বছর পরেও ওদের সাথে নিয়মিতই যোগাযোগ হয়। মাঝে, মাঝে ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়। তো কালকে আমি আমার ওই কলিগের সাথে দেখা করতে গেছি রাত্রে। খুব সম্ভবত রাত্রের ১২টা বাজে, তো 11:30-12টার দিকে গেছি ওর বাসার ওইখানে। গিয়ে ওর কল দিলাম যে, "ভাই আমি তো নিচেই, আপনি কই?" ও বলছে, "দাঁড়ান আমি আসতেছি।" তো ও আসলো, আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে গেছে। সেই জিনিসগুলো দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা। এই যে একটা টোস্ট বিস্কুট, হ্যাঁ? তো পুরো প্যাকেটটা দেখাই আগে প্রথমে। এই যে প্যাকেটটাই করে ও আমার জন্য নিয়ে আসছে হচ্ছে টোস্ট বিস্কিট। মানে ভালোবাসা না থাকলে তো এগুলা কেউ করে না, হ্যাঁ? টোস্ট বিস্কিট, একটা রুচি চিড়া ভাজা, একটা, আহ, একটা এনার্জি বিস্কিট, আর একটা হচ্ছে লেক্সাস বিস্কিট, আর একটা হচ্ছে এই পানির বোতল। এগুলা ও নিয়ে আসছে রাতে। ওর বাসার নিচে গেছি, ও দেখি যে নামছে এইগুলো হাতে করে। বলছে যে, "ভাই অনেকদিন আপনার সাথে দেখা না, একসাথে তো বসে আর আড্ডা টাড্ডাও দেওয়া হয় না, খাওয়া হয় না। আপনি বাড়ি ছিলেন প্রায় মাসখানেক, আসেন নাই, এই নেন আপনার জন্য নিয়ে আসলাম।" তো এইটাই আসলে ভালোবাসা। আর এই ভালোবাসাটা পাইলেই ভালো লাগে মানুষের সাথে। আসলে এটাই আত্মার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক না থাকলেও মানুষের সাথে আত্মার সম্পর্ক থাকাটাই জরুরি। আত্মীয়তা সম্পর্ক না থাকলেও সম্পর্ক গভীর হয়।